উচ্চ মূল্যস্ফীতি সহ বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মুখে কারখানার গ্যাসের দাম বাড়িয়ে নতুন সংকট তৈরি করল সরকার। ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের চুরি ও অপচয় বন্ধ না করে এমন সিদ্ধান্ত উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে। জ্বালানিতে আমদানি বাজার তৈরিতে সরকারের এমন কৌশল বলে মত বিশেষজ্ঞদের। বলছেন, এমন সিদ্ধান্ত বিগত সরকারের মতোই স্বার্থান্বেষী মহলের সুযোগ তৈরিতে সহায়ক হবে। মিসবাহ হাসানের রিপোর্ট। দেশের খনি থেকে উত্তোলনে জোর কম দিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানিতে নজর দেয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত না করে জ্বালানি খাতে ব্যবসায়ীদের সুবিধা দিতে 2018 সালে জাহাজে করে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি শুরু করে। ফলে উৎপাদন খরচ যেমন বেড়ে যায়, তেমনি কমতে থাকে বেসরকারি বিনিয়োগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে মাত্র 21 কোটি 30 লাখ মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ এসেছে, যা গত অর্থ বছরে একই সময়ে ছিল 74 কোটি 40 লাখ ডলার। এমন বাস্তবতায় নতুন সরকারের গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কতটা প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে? গত সময়ে অনেক কস্ট ম্যানুফ্যাকচারিং এমনিই বেড়ে গেছে, এখন আবার যোগ হতে থাকছে। তো আমাদের যেটা হয় কি, আমাদের ব্যবসাটা বিশেষ করে আমরা তো আসলে ইন্টারন্যাশনাল কম্পিটিশন করি। আমার তো অন্য দেশগুলোর সাথে বায়ারের যে কস্টিংটা দামটা, সেটা কিন্তু সে তখন দেখে না যে আমার গ্যাসের দাম কি আর অন্য গ্যাসের দাম কি। সে কিন্তু ভাই তার টার্গেট প্রাইসের উপরেই সে কিন্তু বিচার করে। তো আমার এখানে যখন বাড়ছে, তাহলে আমার সক্ষমতাটা কিন্তু অন্য দেশের সাথে কমে যাচ্ছে। এই যে জ্বালানি খাতের মূল্য নির্ধারণে এরকম পার্থক্য বৈষম্য সৃষ্টি করে শিল্প খাতকে তো লেভেল প্লেইং ফিল্ড হতে দেওয়া হলো না। এভাবে শিল্প দাঁড়ায় না, এটা শিল্প ধ্বংসের অস্ত্র। ব্যবসায়ীরা মনে করেন, ব্যবসায় নীতির ক্ষেত্রে ধারাবাহিকতা না থাকায় দেশে বিনিয়োগ ক্ষেত্রে যেমন প্রতিবন্ধকতা তৈরি করবে, তেমনি উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে এই সিদ্ধান্ত। মেন যে খরচটা বা যেটা বিলটা, সেটার বাইরে কিন্তু আরও অনেক রকম এক্সট্রা খরচ আছে, অপচয় আছে, অনিয়ম আছে। খরচের সাথে সাথে এই জায়গাটাও আসলে একটা বড় রকম সরকারকে ভূমিকা নিতে হবে, যাতে করে অনিয়মগুলা না থাকে। এই বিশেষজ্ঞ বলছেন, বৈষম্যমূলক এই দামের কারণে নতুন বিনিয়োগকারীদের অসম প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে সরকার। এই বাজারটা আমদানি বাজারে পরিণত করার কৌশল হিসেবে সরকারের কৌশলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং স্বার্থান্বেষী মহল এই কাজটা করছে। এবং সরকার, আগের সরকার তাদেরই সরকার ছিল, এই সরকার তাদেরই খপ্পরে আছে। জ্বালানি রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার যে একটা উদ্যোগ ছিল, সেটা রাতারাতি উল্টে জ্বালানি আমদানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। দেশের শিল্প খাত বাঁচাতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খাত সংশ্লিষ্টদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।